আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে অপটোমাইটের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি যুবরাজ সরকার। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফর গ্রাজুয়েশন করতেছি। আমি এখন আছি ফাইনাল সেমিস্টার। তো কথা না বাড়িয়ে আজকের মূল পর্বে চলে যাচ্ছি। তো আজকে আমাদের মেইন পর্বটি হচ্ছে ফায়ারবেস, যেটি নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি আমি কয়েকটি ভাগে ভাগ করব। সো প্রথম পার্টে হবে শুধু ফায়ারবেসের উপর কিছু বেসিক ধারণা, অ্যাকচুয়ালি ফায়ারবেস কি বা কিভাবে কাজ করে, এই টাইপের জিনিসগুলো। আর এর পরের পার্টে চেষ্টা করব আমরা কোডিং পার্টে ঢুকে যাওয়ার, ফায়ারবেস কিভাবে ইনস্টল করতে হয়, সেটা কিভাবে ইউজ করতে হয়, এই জিনিসগুলো আমরা পরের পার্টে দেখব পার্ট বাই পার্ট। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই ফায়ারবেসের ফার্স্ট পার্টে, অ্যাকচুয়ালি ফায়ারবেসটা কি। তো আপনাদের যাদের এর আগে ফায়ারবেস সম্পর্কে হালকা পাতলা একটু রিসার্চ করে দেখছেন বা একটু ঘাটাঘাটি করছেন, তারা অনেকেই জানেন যে এটি একটি গুগলের সার্ভিস। সো ফায়ারবেসটা মূলত পপুলার মূলত তিনটা মাত্র কারণে। তার মধ্যে একটা হচ্ছে রিয়েল টাইম ডেটাবেস, মানে এটাকে বলা যায় উইদাউট আপডেট বা উইদাউট রিফ্রেশ আপনার ডেটাবেসের যে ডাটাগুলো চেঞ্জ হয়, তাহলে সেটা আপনার ফোনে অটোমেটিকলি চেঞ্জ হবে, যেরকমটা আমাদের মেসেঞ্জারে হয়। আমরা যখন মেসেঞ্জার অ্যাপ ইউজ করি বা হোয়াটসঅ্যাপ ইউজ করি, রিফ্রেশ দেওয়ার আগে কিন্তু আমাদের অ্যাপে মেসেজগুলো চলে আসে। সেইটা হয় শুধুমাত্র এই রিয়েল টাইম ডেটাবেসের সাপোর্টার কারণে। এরপর হচ্ছে অথেন্টিকেশন। অথেন্টিকেশন মূলত হচ্ছে আমরা যখন কোনো ওয়েব সার্ভিসের দ্বারা কোনো অ্যাপে রেজিস্ট্রেশন করি এবং পরবর্তীতে সেইটার ডাটা ইউজ করি, যেটা বলে অথেন্টিকেশন। সাপোজ আমরা যখন ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কোনো জায়গায় রেজিস্টার করি এবং লগ ইন করি, এই জিনিসটাকে বলা হয় অথেন্টিকেশন। কিন্তু পাঠাও যে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে, এটা ওয়ান কাইন্ডস অফ অথেন্টিকেশন। এবং হোস্টিং, অবশ্যই আপনারা জানেন ওয়েবসাইট হোস্টিং এর সার্ভিসটা, সেটাও ফায়ারবেস আমাদেরকে দিয়ে থাকে। তো ফায়ারবেসে যদি সব সার্ভিসকে আমরা একত্রে করতে চাই, তাহলে মূলত এক দুই তিনটা পার্টে ভাগ করা যায়। একটা হচ্ছে ডেভেলপ, একটা প্রো এবং একটা আর্ন। আরো ডিটেল যদি দিতে চাই, ডেভেলপ পার্টের ভিতর কি কি থাকে, যে ব্যাকএন্ড সার্ভিস, তার মধ্যে রিয়েল টাইম ডেটাবেস, অথেন্টিকেশন, হোস্টিং, স্টোরেজ, ক্লাউড মেসেজিং, রিমোট কনফিগ, এগুলো আস্তে আস্তে আমরা দেখবো অ্যাকচুয়ালি। তো এরপরে স্লাইডে চলে যাচ্ছে। এখানে আছে যে ফায়ারবেসটা মূলত ক্রস প্ল্যাটফর্ম। ক্রস প্ল্যাটফর্ম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। আই মিন আপনি চাইলে এটাকে অ্যান্ড্রয়েড ইউজ করতে পারেন, চাইলে আইওএস ইউজ করতে পারেন, এবং চাইলে আপনি ওয়েবও ইউজ করতে পারেন। এই জন্য বলা হয় এটাকে ক্রস প্ল্যাটফর্ম। এরপরে ইন্টিগ্রেটেড, আপনি চাইলে এর সাথে অনেক কিছু ইন্টিগ্রেশন করতে পারেন, চাইলে অ্যাডসেন্স ইন্টিগ্রেট করতে পারেন, অ্যাডওয়ার্ড করতে পারেন, ডেটাবেস ইন্টিগ্রেট করতে পারেন, অ্যাকচুয়ালি সবকিছু আপনার ইচ্ছা। প্রথম যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যানালিটিক্স। অ্যানালিটিক্সটা মূলত হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যখন একটা অ্যাপ প্লে স্টোরে সারি বা কোনো একটা অ্যাপ কোনো অ্যাপ ইউজার ইউজ করে, সে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সবগুলো স্ক্রিনে এট এ টাইম, সেম টাইম বা এট এ টাইম সবগুলো স্ক্রিনে সমানভাবে থাকে না, তাই না? দেখা যাচ্ছে যে আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটি থাকতে পারে আমাদের অ্যাপে। সো অ্যাকচুয়ালি কোন অ্যাপ অ্যাক্টিভিটিতে কোন ইউজার কতক্ষণ থাকতেছে, এই সবগুলো জিনিসপত্র কিন্তু এই অ্যানালিটিক্স জিনিসটার মধ্যে আমরা পাবো। সো আমরা যদি চাই যে দেখতেছি যে ইউজার যখন লগ ইন অ্যাক্টিভিটিতে গেছে, অ্যাপটা ক্র্যাশ করতেছে, তার মানে আমার লগ ইন অ্যাক্টিভিটিতে কোনো প্রবলেম আছে। সো এই টাইপের সব রকমের যত ডেটা হয়, সবগুলো অ্যাকচুয়ালি ফায়ারবেসের অ্যানালিটিক্স পার্টটা আমাদেরকে দিয়ে থাকবে। মানে সে অ্যাকচুয়ালি অ্যানালাইজ করবে যে কোন ইউজার কোন অ্যাক্টিভিটিতে কতক্ষণ টাইম স্পেন্ড করতেছে, বা কোন ইউজার কোন বাটনটাতে বেশি ক্লিক করতেছে, কোন ইউজার কোন ইমেজটা বেশি দেখতেছে। এই সব কিছু অ্যাকচুয়ালি এই অ্যানালিটিক্স পার্টটা আমাদেরকে দিবে। আই হোপ আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তো এরপরও একটু লাইক কমেন্ট করে জানাবেন যে আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমরা এরপরেই শেষ করে দিই, আমরা কোডিং পার্টে চলে যাবো অ্যাকচুয়ালি। তো একটু প্রথমে বলে দিচ্ছি, যারা একটু নতুন আসতেন ফায়ারবেসে, যাতে তাদের একটু সুবিধা হয়, এই জন্য জাস্ট বলতেছি। সো এরপর আমরা চলে আসবো ডেভেলপমেন্ট সাইটে। ডেভেলপমেন্ট সাইটের ভিতরে অথেন্টিকেশন, যেটা আমরা একটু আগে বললাম, যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অথেন্টিকেট করতে পারেন। সোশ্যাল প্রোভাইডার্স মানে ফেসবুক বা গুগল বা গিটহাব, এইগুলো অ্যাকাউন্ট ইউজ করে আপনি অথেন্টিকেশন করতে পারেন। অথবা এক্সিস্টিং নট সিস্টেম, আপনি যে কোনো একটা এক্সিস্টিং নট সিস্টেম থাকলে সেটা দিয়ে আপনারা করতে পারেন অথেন্টিকেশন। অথেন্টিকেশন মানে মূলত লগ ইন বা রেজিস্টার, এই টাইপের কিছু অ্যাকচুয়ালি বোঝায়। এরপর রিয়েল টাইম ডেটাবেস, যেটা এর আগেও আমরা বলছি। এবং মনে রাখবেন ফায়ারবেসটা নো এসকিউএল ডেটাবেস সাপোর্ট করে। সো নো এসকিউএল মানে কি, আমরা যখন কোনো
ইয়েতে কি বলে ডাটাবেজে কোনো ডাটাবেজে ডেটা রাখতে যাই, সেটা অবশ্যই একটা টেবিল আকারে থাকে। একে বলা হয় এসকিউএল, মানে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ আকারে থাকে। তার জন্য আমাদের কোয়ারি লিখতে হয়, কোয়ারি দিয়ে আবার টার্ন দিতে হয়, খুব টু মাচ পেইন। কিন্তু এই ফায়ারবেজের রিয়েল টাইম ডেটাবেসটা কোনো অ্যাকচুয়ালি নো এসকিউএল, মানে কোনো কোয়ারি ল্যাঙ্গুয়েজ না, সেখানে চাইল্ড আকারে ডাটাগুলো থাকে, সেখানে রিট্রিভ করাও খুব ইজি এবং সেখানে ডাটাগুলো পাঠানোও খুব ইজি। এই জন্য এটাকে বলা হয় রিয়েল টাইম ডেটাবেস। অ্যাক্সেস ডিরেক্টলি ফ্রম ইউর অ্যাপ, সো আপনি ডিরেক্টলি এখান থেকে অ্যাক্সেস করতে পারেন। সার্ভার সাইটের কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে না, নো নিড ফর পিএসপি। মানে এই টাইপের এত পেইন ছাড়া আমরা একটা সার্ভিস খুব সহজেই পাচ্ছি। এই জন্য আসলে ফায়ারবেসটা খুবই এফিসিয়েন্ট আমি মনে করি। এরপর আছে হোস্টিং সার্ভিস। হোস্টিং সার্ভিস আপনারা অবশ্যই বলেন বুঝেন। এরপর এসএসএল বাই ডিফল্ট, হোস্টিং এর মধ্যে আমাদের এসএসএল সার্টিফিকেট কিন্তু কিনতে হয়। যারা ওয়েব নিয়ে কাজ করেন আমার চেয়ে বেটার জানবেন, কিন্তু ফায়ারবেজের যে হোস্টিং সার্ভিস সেটা এসএসএলটা বাই ডিফল্ট দেওয়া থাকবে। স্টোরেজ পাচ্ছেন আপনি, সেখানে ডেটা রাখতে পারবেন, ডেটা টান দিতে পারবেন সেখান থেকে। এরপর ডেভেলপমেন্ট পার্টটাতে যদি চলে আসি, সেটাকে বলা হয় টেস্ট ল্যাব ফর অ্যান্ড্রয়েড। টেস্ট ল্যাবটা যে কতটা ইউজফুল সেটা আমি যদিও খুব বেশি ইউজ করি নাই, হালকা পাতলা একটু ইউজ করার সৌভাগ্য হয়েছিল। সাপোজ দেখা যাক আপনার কাছে একটা ডিভাইস আছে, আপনাকে অ্যাপ ডেভেলপ করলেন। যেমন আমার মোবাইলটা হচ্ছে নোকিয়া 3, সো আমি নোকিয়া 3 তে টেস্ট করতেছি। আমার আরেকটা ফোন আছে স্যামসাং A3, সো আমি স্যামসাং A3 টেস্ট করতেছি। বাট দেখা যায় আমার অ্যাপ আমার মোবাইলে ঠিকঠাক চলতেছে, বা আমার আরেকটা মোবাইলে ঠিকঠাক চলতেছে, কিন্তু যখন ইউজার রিয়েল লাইফে আমার অ্যাপটা ইনস্টল করতেছে বিভিন্ন জায়গায় ক্র্যাশ গেছে। এতে করে কি হচ্ছে, ইউজারের সাথে আমার অ্যাপের একটা ইন্টারাকশনটা কমে যাচ্ছে। সো আমার তো আসলে আমার হিউজ পরিমাণ কোনো ডিভাইস নাই। যেমন শাওমির ক্ষেত্রে যদি বলি, বিভিন্ন অ্যাপই দেখা যাচ্ছে যে শাওমিতে গেলে ক্র্যাশ করে, কারণ ওরা কাস্টম অ্যান্ড্রয়েড ইউজ করে। সো এই যে একটা জটিলতা ডিভাইস ভিত্তিক, সো আমার তো সবগুলো ডিভাইস কিনে কিনে টেস্ট করা পসিবল না, তাই না? এটা তো অনেক হিউজ কষ্টের পরিমাণ বা একটা কষ্টের ব্যাপার সবার চলে আসে। সো এই টেস্ট ল্যাব আমাদেরকে কি করবে, যে ওরা একটা ভার্চুয়ালি আমাদেরকে এই ডিভাইসগুলো দিবে বা ডিভাইসগুলোকে টেস্টিং করার মতো একটা এনভায়রনমেন্ট দিবে। আমরা ওইসব টাইপের ডিভাইসগুলোকে ইউজ করে টেস্ট করতে পারবো আমাদের অ্যাপগুলোকে। সো একটা লিমিটেশন মেবি আছে, আপনি একটু রিসার্চ করে দেখবেন। সো আমি যতদূর জানি যে এরা মেবি একটা লিমিটেড অ্যামাউন্ট অফ টেস্টিং এর পিরিয়ড দেয় প্রতিদিন। তো যেটা দেয় সেটা আপনার ইনিশিয়াল পর্যায়ে টেস্ট করার জন্য একটা পারফেক্ট একটা অ্যামাউন্ট দেবে। সো এই টেস্ট ল্যাবটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়। এরপর ক্র্যাশ রিপোর্টিং, আপনি ফায়ারবেস ক্র্যাশ রিপোর্টিং ইউজ করে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন অ্যাক্টিভিটিতে বা কোন লাইনে আপনার অ্যাপটা ক্র্যাশ করতেছে। আপনি চাইলে সেখানে বাগ ফিক্স করে আপনি পরবর্তীতে আপডেট দিতে পারেন। সো ইটস এ ভেরি 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 এফিশিয়েন্ট ফর ডেভেলপার্স। এরপর গ্রো ইউর অ্যাপস, আপনি চাইলে এটার দ্বারা পুশ নোটিফিকেশন দিতে পারেন। যেমন আমরা যখন শেয়ার ইট চালাই, দেখবেন যে শেয়ার ইটে ডেটা অন থাকলে একটু পর নোটিফিকেশন আসে, ভিতরে অ্যাড আসে হাবি জাবি। সেই সব কিছু অ্যাকচুয়ালি ফায়ারবেসের মাধ্যমেও করা যায়। আপনি অন্য থার্ড পার্টি ইউজ করেও করতে পারেন, বাট ফায়ারবেসটা করা একটু ইজি। এরপর অ্যাকচুয়ালি ফায়ারবেসের নোটিফিকেশনের সিস্টেম একটা স্ক্রিনশট দেখা যাচ্ছে। আর্ন, আপনি ফায়ারবেসটা ইউজ করে আর্ন করতে পারেন অ্যাডমব, যেটা আপনারা অলরেডি হয়তো বা করতেছেন অনেকেই। যদি না করেন অ্যাডমবের উপর আমি কিছু ভিডিও বানাবো, সো ভিডিওগুলো দেখবেন, সাথে থাকবেন। কিভাবে ফায়ারবেস ইউজ করে টাকা কামাবেন বা কিভাবে আর্ন করবেন ঘরে বসে ডলার কামাবেন, সেগুলো অ্যাকচুয়ালি ইন ফিউচার দেখানোর চেষ্টা করবো। আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ আমাদের ভিডিওটা এমনিতে অনেক লেন্দি হয়ে যাবে, যেহেতু অনেকগুলো পার্ট করবো, সো একটু ফাস্ট যেতে হচ্ছে। এবং ফায়ারবেসে কিছু প্ল্যান আছে, আমাদেরকে ফ্রি ভার্সন সবকিছু ইউজ করতে দেবে না। সাপোজ আমাদেরকে ডেটা ট্রান্সফার মেবি সর্বোচ্চ 10 জিবি করতে দেবে, এবং সিমultaneous বা কনকারেন্ট ইউজার হচ্ছে 100। এর মানে হচ্ছে আপনি যদি ফ্রি ভার্সনটি ইউজ করেন, এট এ টাইম 100 কনকারেন্ট ইউজার, মানে একসাথে 100 জন মানুষ হিট করতে পারবে। আমি আবার বলতেছি, এমনিতে আনলিমিটেড ইউজার আপনি ইউজ করতে পারবে, বাট একসাথে 100 জন মানুষ হিট করতে পারবে। সো একসাথে এট এ টাইম 100 জন মানুষ মানে 100 জন ইউজার, মানে কিন্তু হিউজ কিছু। সো আমি মনে করি আপনি টেস্টিং এর জন্য ফ্রি ভার্সন ইউজ করেন, বা আপনার যদি যা লাগে বা সেই অনুযায়ী আপনি এখান থেকে প্ল্যান চুজ করে নিতে পারেন। সো এই ছিল মোটামুটি ফায়ারবেসের উপর একটা বেসিক ধারণা। এরপরে আমরা চলে যাব যে ফায়ারবেস কিভাবে ইনস্টল করবেন আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে, সেই দিকে আর কি। সো প্রথম পার্ট এখানেই শেষ করতেছি আমি যুবরাজ। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো তখন পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। থ্যাংক ইউ সবাইকে।